লোক তোমার চিতার শেষ লাঠিটা জ্বলা পর্যন্ত অপেক্ষা করবে, আর যখন সেই শেষ লাঠিটা পুড়ি নিভে যাবে তখন তোমার ভাই, তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই তোমাকে ওই শ্মশানে ফেলে নিজের নিজের বাড়ি চলে যাবে। কিছু দিনের জন্য হয়তো তুমি ওদের মনে বেঁচে থাকবে, সে খুব ভালো ছিল এই কথাটা তারা বলবে, কিন্তু সময়ের সাথে সাথে তারাও জীবনে এগিয়ে যাবে আর তোমাকে ধীরে ধীরে ভুলে যাবে। কারণ সবাই জানে একবার চলে গেলে আর ফিরে আসা যায় না। তাহলে তাদের জন্য অপেক্ষা করে কী লাভ? সেইখানেই তোমার গল্প শেষ হয়ে যাবে। তুমি ওপর থেকে দেখে ভাববে সবাই কত স্বার্থপর ছিল। যখন তাদের কোনো প্রয়োজনের সময় তুমি ছুটে গিয়েছিলে তখন সবাই তোমার খুব কাছের মানুষ ছিল, আর আজ যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো সব কিছু একইভাবে চলছে, কেউ থামেনি, কারোর জীবনে কোনো পরিবর্তন আসেনি। তখন তুমি পস্তাবে, আমি কি এই মানুষগুলোকে সাহায্য করার জন্য জন্মেছিলাম? তুমি অনেক প্রশ্ন করতে চাইবে, কিন্তু যতই চেষ্টা করো তুমি আর কারোর সাথে কথা বলতে পারবে না। তুমি আবার ফিরে এসে বাঁচতে চাইবে, কারণ তখন তুমি জীবনটার আসল মানে বুঝতে পারবে। তখন তুমি বুঝতে পারবে কেন তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারলে না, কেন পছন্দের গাড়িটা কিনতে পারলে না, স্বপ্নের বাড়িটা বানাতে পারলে না, কেন তোমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারলে না, কেন তোমার ব্যবসাটা দাঁড় করাতে পারলে না, কেন তোমার স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল। মৃত্যুর পর তুমি শিখে ফেলবে যে সময় অপচয় জীবনের সবচেয়ে বড় পাপ। তুমি বলবে শুধু 2 মিনিট, আর 2 মিনিট যদি পেতাম তাহলে আমার ছোট ছেলের সাথে একটু খেলতাম, মেয়ের বিয়ে নিজের হাতে দিতাম, মায়ের কাছে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইতাম, বাবা যখন লাঠি নিয়ে কষ্টে হাঁটতো তার পাশে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিতাম। তখন তুমি মনে করবে তোমার হাতে ছিল 24 ঘন্টা, বছরে 52 সপ্তাহ আর হাজার হাজার ঘন্টা, কিন্তু তুমি সেগুলো নষ্ট করেছো। ভোরে মা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যেত আর তুমি সকাল 8টা পর্যন্ত ঘুমাতে, কারণ তুমি সারা রাত চ্যাটিং করতে, নিজের ছবি এডিট করে ফেক স্মার্ট দেখানোর চেষ্টা করতে, বাজে ভিডিও দেখে সময় নষ্ট করতে। মা যখন ফোন করত তুমি প্রেমে ব্যস্ত থাকতে, আর যখন মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো তখন তুমি একটা মিসড কল দিয়ে নিজেকে দায়িত্বশীল সাজাতে। শেম অন ইউ ইডিয়েট। হ্যাঁ, তোমাকেই বলছি। যে হাত তোমার বৃদ্ধ বাবা মায়ের হাত ধরে সাহায্য করার কথা ছিল, সেই হাত তুমি রাখলে মোবাইল স্ক্রিনে ঘষাঘষিতে ব্যস্ত। কত সকাল তুমি অপচয় করেছো দেরি করে ওঠার জন্য। ওই সব সময়গুলো যোগ করলে একদিন থেকে মাস, মাস থেকে বছর হয়ে যেত, আর সেই বছরগুলোতেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারতে। কিন্তু মৃত্যু হলে 1 মিনিটও পাবে না, 1 মাইক্রো সেকেন্ডও না, কারণ জীবনের সময়টা তুমি আগেই পেয়েছো। কিন্তু থ্যাংক গড এখনও তোমার কিছুই শেষ হয়ে যায়নি। তুমি এখনও বেঁচে আছো, তোমার ঘড়ি এখনও চলছে, তোমার মা বাবা, তোমার পরিবার এখনও তোমার সাফল্যের অপেক্ষায় আছে, তোমার স্বপ্ন এখনও অপেক্ষা করছে তোমার হাতে পূরণ হবার জন্য। আজ যদি তুমি উঠে দাঁড়াও এটাই তোমার জীবিত থাকার প্রমাণ, আর যদি তুমি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ো এটাই তোমার সফলতার সবচেয়ে বড় প্রমাণ। আর এখনও যদি তুমি 12 ঘন্টা ঘুমাও তাহলে তুমি তোমার অর্ধেক জীবন মৃত মানুষের মতো কাটাবে, কারণ যারা ঘুমিয়ে থাকে তাদের কোনো আউটপুট থাকে না। দৈনিক 8 ঘন্টা ঘুম সমান জীবনের অর্ধেক নষ্ট। তাই যদি সত্যিই কিছু করতে চাও ভোরে উঠে পড়ো, কারণ তুমি আর কতদিন বাঁচবে সেটা তোমার হাতে নেই, কিন্তু এই সময়টা কিভাবে ব্যবহার করবে সেটা পুরোপুরি তোমার হাতে। তোমাকে করতেই হবে, তুমি পারবে, তুমি পারবে তোমার সময় ম্যানেজ করতে। পরে আফসোস করার আগে এখনই সময়কে সঠিকভাবে ব্যবহার করো। যদি আজ থেকেই তুমি একটা নতুন জীবনের শুরু করতে চাও আর পড়াশোনায় মন বসানোর একটা সঠিক গাইড চাও, তাহলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। আমি কথা দিচ্ছি এবার থেকে তোমার পড়াশোনায় মন বসবেই।